অনেক কষ্ট হয়। তো সেই কষ্টের ফলটা তখনই পাওয়া যায় যখন এইরকম দুই একটা নোট হাতে আসে। মাঝে মাঝে মনে হয় ছেড়ে দেই। আর আমি আর আমরা আজকে একজনের বাসায় কাজ করতেছি। এই যে এই বস্তাগুলা এইভাবে সবগুলো বস্তা এইভাবে প্যাকেট করতে হবে এবং ওই দিক দিয়ে শোয়াইতে হবে। 500 টাকার বিনিময়ে কতটা পরিশ্রম করতে হয় তো আসলে দেখতে পারবেন আসলে বাস্তব জীবনটা কত কষ্টে। একটা মানুষ 500 টাকার জন্য কতটা কষ্ট করে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে একদম ইউনিক ভিডিও। আজকে আমি 500 টাকার জন্য মানুষের বাসায় কাজ করব। সেই কাজটা হচ্ছে মাটি কাটা। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে 500 টাকার বিনিময়ে কতটা কষ্ট করতে হয়। একটা মানুষ 500 টাকার জন্য কতটা কষ্ট করে, তারপর সেই 500 টাকা নিয়ে নিজের বাসায় গিয়ে তারপর ছেলেমেয়ে সন্তান নিয়ে তারপর বাজার করে খায়। আসলে আজকে আমি এই ভিডিওটাই করব যে 500 টাকার জন্য কতটা পরিশ্রম করতে হয়। তো ভিডিওটা বেশি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আসলে দেখতে পারবেন আসলে বাস্তব জীবনটা কত কষ্টের। তো ভিডিওটা কেউ টানবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আমি কাজ করব, আমার সামনে যে বস্তাগুলো দেখতেছেন, এই যে এই বস্তাগুলো এইভাবে সবগুলো বস্তা এইভাবে প্যাকেট করতে হবে এবং ওই দিক দিয়ে শোয়াইতে হবে। শোয়ার পর তারপর এইভাবে সব কিছু কাজ কমপ্লিট করার পর তারপর সেনে দিবে আমাকে মাত্র 500 টাকা। আমি এখন আসছি সকাল 8টা বাজে, সমান 8টা বাজে। তো আমাকে এইখান থেকে যাইতে হবে আসরে আজান দিলে তারপর। তো আমি আপনাদেরকে দেখাবো আসলে এই 500 টাকার বিনিময়ে কতটা কষ্ট করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়। তারপর সেই 500 টাকা নিয়ে বউ বাচ্চা সন্তানকে নিয়ে তারপর বাজার করে খাইতে হয়। আপনারা কেউ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমার সামনে যে বস্তাগুলো দেখতেছেন, এইভাবে মাটি ঢুকাইতে হবে বস্তার ভিতরে। তারপর এই বস্তাগুলোর প্যাকেটিং করতে হবে, মুখ বাঁধতে হবে, বাঁধার পর তারপর এইভাবে শোয়াইতে হবে। শোয়ানোর পর যদি তারপরও এই বস্তার এই দিক দিয়ে গ্যাপ থাকে, তাহলে সেই গ্যাপে এইখান থেকে মাটি কেটে তারপর এই গ্যাপে পূরণ করতে হবে। আর এইভাবে বস্তা পূরণ করতে হবে যতক্ষণ এই বস্তাগুলো পুকুরে হির সমান না হচ্ছে ততক্ষণ এইভাবে বস্তা শোয়াইতে হবে। তো ভিডিওটা কেউ না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 500 টাকার বিনিময়ে কতটুকু পরিশ্রম করতে হয় এবং কতটা কষ্ট করতে হয়। তো ভিডিওটা কেউ না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস, আমি বলছিলাম আপনাদেরকে যে 500 টাকার বিনিময়ে কতটা পরিশ্রম করতে হয়। তো সেইটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। আর দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো বস্তা আমি অলরেডি প্যাকেট করছি। ওইভাবে শোয়াইতে হবে। একটা করে সারিতে আছে 16টা করে বস্তা। আর আমি আর আমরা আজকে একজনের বাসায় কাজ করতেছি। এইভাবে আমরা বস্তাগুলো প্যাকেটিং করব। সেই প্যাকেটিং করার পর তারপর সুতলি আছে, সেই সুতলি দিয়ে এই বস্তাগুলা প্যাকেটিং করতে হবে। করার পর তারপর শোয়াইতে হবে। এভাবে শোয়াইয়া তারপর এইভাবে পাড়াইতে হবে। এইভাবে যদি আমরা পাড়াই, তাহলে এইভাবে যদি পাড়াই আমরা, বস্তাটা একদম সমান হয়ে যাবে। তারপর দুজন ধরে ওইখানে রাখতে হবে। এই পর্যন্তই কাজ। তারপর আবার মাটি, ওই গামলা দিয়ে মাটি কেটে ওইটা পূরণ করতে হবে। আসলে আমি আপনাদেরকে বলবো কিভাবে যে 500 টাকার জন্য কতটা পরিশ্রম করতে হয়। তো সেটা আপনারা না দেখলে বুঝবেন না, বা যদি এখনও কারো বাসায় কাজ করেন নাই, তো দেখুন কত কষ্ট করে প্যাকেট করতে হয়। তো আমি আপনাদেরকে দেখাবো বস্তার ঘর দিই। হ্যাঁ, এখনও আমি কাজ করতেছি। শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে, হাত ব্যথা করতেছে, তবুও থামার উপায় নাই। এই কাজ করতে করতে এখন আমি বুঝতেছি টাকা কামানো কতটা কঠিন। আমার বাহির থেকে যত সহজ ভাবি, বাস্তবে ততটাই কষ্টের। এই 500 টাকার জন্য কত ঘাম ঝরাতে হয়, কতটা ধৈর্য ধরতে হয়, আজ নিজের জীবনে অনুভব করতেছি। মাঝে মাঝে মনে হয় ছেড়ে দেই, কিন্তু আবার মনে হয় না, পরিশ্রম না করলে জীবনে কিছুই পাওয়া যায় না। আজ আমি সত্যি বুঝলাম পরিশ্রমের টাকার আলাদা একটা মূল্য আছে। আর যারা প্রতিদিন এভাবে কষ্ট করে কাজ করে তারা আসলে অনেক শক্ত মানুষ। তাদের প্রতি আমার সালাম, তাদের প্রতি আন্তরিক ভালোবাসা ও তাদের প্রতি আমার সেলুট। তো যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আমি আরও কিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন গৃহস্থ। আমরা এনাদের বাসায় কাজ করতেছি। আর হ্যাঁ, কতটা কষ্টের কাজ করা, তো আজকে আমি কাজ না করলে বুঝতাম না। তো বন্ধুরা,
এখন বাজে 1টা। তো সেই কারণে যার বাসায় কাজ করতেছি সে আমাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করছে। তো এখন তার বাসায় খাইতে গেছিলাম। তো খেয়ে দিয়ে এসে এখন এই যে চাঙার মধ্যে বিশ্রাম নিচ্ছি। তো একটু পর আবার কাজ শুরু করব, দেখা হচ্ছে। তো গাইস, আমি বলছিলাম যে আজকে সারাদিনটা একজনের বাসায় কাজ করব। তো সেই কাজ করার বিনিময়ে পেয়ে গেছি 500 টাকা। আসলে কষ্ট করলে কিষ্ট মেলে, এটা একদমই বাস্তব। তো আমি কোনো সময় কারো বাসায় কাজ করি নাই, তো আজকে ওনাদের বাসায় কাজ করলাম। তো কষ্ট অনেকই হয়, অনেক কষ্ট হয়। তো সেই কষ্টের ফলটা তখনই পাওয়া যায় যখন এইরকম 2-1টা নোট হাতে আসে। আসলে দেখেন আমার হাতের অবস্থা একদমই খারাপ। তো তারপরও এখন ভাল লাগতেছে, কারণ দিন শেষে যখন আমাদের হাতে এই টাকাটা আসে খুবই ভাল লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। তো আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।